আল্লাহ দেখবে আর বলবে, ও যুবক, তুমি যদি না থাকতে আমি আকাশকে লোহার বানায় দিতাম, জমিনকে বানায় দিতাম আমি তামার, মাটিগুলো রূপান্তরিত হতো বালুতে, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, জমিন থেকে একটা শস্যের দানা না, আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোর জন্য পারি না, তুই আমার কাছে প্রিয় পাত্র। যুবক যদি নিজেকে দামি বানাইতো তো আল্লাহর কাছে এরকম প্রিয় হতো, জান্নাত অবধারিত হতো, অবধারিত। এই জন্য হাদিসে আছে, কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে, মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করবো, আপ্যায়ন, আমি তোমাকে সেলুট দিব, সেলুট। এই জন্য আরেক রেওয়ায়েতে আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে, সেটা যুবকেরও হতে পারে, সেটা নারীরও হতে পারে, সেটা পুরুষেরও হতে পারে, সেটা বৃদ্ধেরও হতে পারে, সেটা গরিবেরও হতে পারে, সেটা ধনীরও হতে পারে, সেটা শাসকেরও হতে পারে, সেটা শাসিতরও হতে পারে, সেটা শিক্ষিতরও হতে পারে, সেটা অশিক্ষিতরও হতে পারে। কিছু মানুষের লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে আমার পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হব না। আল্লাহ রসুল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন, অন্য শব্দ দিয়া, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়, কারো কারো কবরের ভিতরে ফেরেশতা বলে, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাও। দুনিয়ায় ঘুমানোর সুযোগ তো হয় না, দুনিয়া ঘুমাইতো আর তুই চিৎকার দিতি, যেটা আল্লাহওয়ালারা লেখছেন, তুই চিৎকার দিতি, किसी को खाने में मजा आता है, किसी को सोने में, मुझे तो मजा आता है तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পাইতো, কেউ খাওয়ার মজা পাইতো, তুই তো সারা রাত্র কাঁদতে কাঁদতে কাটায়া দিতি। বিদায় দুনিয়ায় তোর ঘুমানোর সুযোগ হয় না তেমনটা। নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে এসে উঠাবো। তো যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য। হায় হায়, এই জন্যই তো শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন, যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। নারী যেন নিজেকে দামি বানায়, এমন দামি যে জান্নাতের ৮ দরজা ওকে ডাকতে থাকে। হাদিসে আছে, জান্নাতের ৮ দরজা মহিলাদেরকে, মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারবো। আল্লাহর রাসূল বলছে, ফালিতাদখুলি, প্রত্যেকটা গেট ডাকতে থাকবে, ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কিন্তু যেই দরজা দিয়ে ঢুকবে ওই দরজা পাখি গেটের উপরে গৌরব করবে, বলবে আমি ধন্য হয়ে গেলাম, আমার ভিতর দিয়ে ঢুকলো। নারী ইচ্ছা করলে নিজেকে এমন দামি বানাইতে পারে যে জান্নাতের ৮ দরজা দিয়ে ঢুকবে, ৮ দরজা তাকে ডাকতে থাকবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে যে কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসে থাকবে আর হিসাব কিতাব পরিলক্ষিত করতে থাকবে। হাদিসে আছে, সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি
ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে, পুরুষ ইচ্ছা করলে নিজেকে এরকম দামি বানাইতে পারে। কসম খোদা, এরকম দামি বানাইতে পারে যে মৃত্যু লগ্ন ফেরেশতা প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নিতে আসবে, নিজেকে দেখাবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নাই, সান্ত্বনা দিবে, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু এইখানেই নয়, ওইখানেও আমরা থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, তুমি আমাদের মধ্যখানে থাকবে। এরকম অভয় দিয়া নিয়ে যাবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করবো না। বুঝলে অল্পতেই বুঝবে, আর না হইলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। বুঝ যদি নিতে চাই তাহলে এক কথাই বুঝ নেওয়া যায়। যেমন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন, রাত্রে ঘুম ভেঙে গেছে, কারো পায়ের আওয়াজে, তো কান পাইতা দেখতেছিলেন পায়ের আওয়াজটা মাথার উপরে ছাদে হইতেছে, তাও ওনার রাজ প্রাসাদের ভিতরে, প্রাসাদের ছাদে। কেননা উনি ওই সময় বলখের রাজা ছিলেন। প্রহরীকে ডাইকা জিজ্ঞাসা করছে, আমার ছাদে লোক গেল কি করে? আর এই গভীর রাত্রে ছাদে হাঁটে কে? আবার হাঁটাও এত জোরে যে আমার ঘুম ভেঙে গেল, যাও জলদি ডেকা নিয়ে আসো। তো যা ডেকা নিয়ে আসছে, তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, ওই তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ, হারায় গেছে, উঠ। খসতে খসতে ছাদে চলে আসছি। তো রাজা ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না, রাজা ছিলেন কিন্তু কি ছিলেন না, কি অহংকারীও ছিলেন না, কি ছিলেন না, কি? আমাদের সমাজে তো বেয়াদব না হইলে অহংকারীও হয়ে যায়, ঠিক না? তো রাজা মুস্কি মুস্কি হাসতেছে শুইনা যে উঠ, খুঁজতে খুঁজতে আমার ছাদে। তো বলতেছে, পাগল নাকি তুই আমার ছাদে উঠ পাবি কি করে? উঠ তো জঙ্গলে, না হয় মরুভূমিতে। তো ওই ব্যক্তি নিজেও মুস্কি মুস্কি হাসা বলতেছে, রাজা 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 মহাদয়, উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বজ বলতে দেরি, বিবেকের পর্দা খুলতে দেরি হয় নাই। এক সপ্তাহে বিবেকের পর্দা খুলে গেছে। সকালবেলা রাজত্ব ছেড়া দিয়ে বাকি হয়ে গেছে। বাকিটা ওলামাদের থেকে শুনে নিয়েন। আজকে আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি নাম। এরকম দুনিয়ার হাজারো মানুষ আছে, এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের এক বদমার ছিল, কিফিল নাম ছিল, কিফিল, কিফিল, কিফিল নাম ছিল, কিফিল। যে নিজেকেও নিজে মানুষ বলতো না, বলতেন আমি কুকুরের ন্যায়। তার একটা পদভ্যাস ছিল, যেটার জন্য তাকে প্রতিদিন বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা দিতে হতো। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে এক কোনায় বসে অজরে কাঁদতেছে। তো কিফিল বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না,
আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানোস? তুই যে রূপটা দেখা আমাকে নিয়ে আসছস, আমার যে রূপ, বাহ্যিক রূপ, যে রূপটা দেখা তুই আমাকে টাকা দিয়ে নিয়ে আসছিস, এই রূপটা তো আল্লাহর দেওয়া। কাউকে তো আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি এই চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো? যদি তুই আমার গায়ে হাত দিয়া দিলি, তাইলে এই চেহারাটা নিয়ে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো? এই জন্য কাঁদতেছি। খোদার কসম, তীর মাওলা মনে হয় টিফিলের দিলে এত জোরে লাগতো না। কথাটা শুনতে দেরি, টিফিল চিৎকার দিয়ে জমিনে পড়তে দেরি হয় না। বলছে, বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা? তাইলে অর্থের পাহাড় তো আল্লাহ আমাকে দিছে। আমি যে ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা এই বদ অভ্যাসের পিছে ডেলি খরচ করতে 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 আসতেছি, কাউকে আমি এই চেহারাটা কি করে দেখাবো? বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব, কিন্তু একটা অনুরোধ করবো, যদি তুই মাইনা নেস। বলছে, সেটা কি? হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেড়া দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। অল্প কথাই যদি দিলে লাগে তাহলে যথেষ্ট। আমি বুঝাইতেছিলাম আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, দৃষ্টি শক্তির যোগ্যতা, শ্রবণ শক্তির যোগ্যতা, বাক শক্তির যোগ্যতা, মেধার যোগ্যতা, চিন্তার যোগ্যতা, হাতে কর্মের যোগ্যতা, পায়ে চলার যোগ্যতা, পূর্ণতার যোগ্যতা, লক্ষ কোটি যোগ্যতা দিয়ে যে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। নারীকে আলাদা যোগ্যতা, পুরুষকে আলাদা যোগ্যতা, যুবককে আলাদা যোগ্যতা, যুবতীকে আলাদা যোগ্যতা, শিক্ষিতকে আলাদা যোগ্যতা, অশিক্ষিতকে আলাদা যোগ্যতা, ধনীকে আলাদা যোগ্যতা, গরিবকে আলাদা যোগ্যতা। রব্বে কাবার কসম, আওয়াজ না ধ্যান, যোগ্যতা দিয়ে সাজাইছিলেন নিজেকে দামি বানানোর জন্য, যেন আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়া কিনে। এই জন্যই তো কোরআন এক জায়গায় বলতেছিল, চিৎকার দিয়া রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। কোরআন চিৎকার দিতেছিল, মানুষ এই সামান্য দুনিয়া পায় হারায় গেল। যুবকটার তো অ্যান্ড্রয়েড সেট পাই হারায় গেছে, না হারায় নাই? যুবকরা অ্যান্ড্রয়েড সেট পায় হারাও নাই? তোমরা রাগ হয়ে গেল? হারাও নাই? সারা দিন তো তোমার অ্যান্ড্রয়েড সেট নিয়ে ইন্টারনেটের ভিতরে পড়ে থাকো, ফেসবুক আর গুগলে পড়ে থাকো, সারাদিন চ্যাট করতে থাকো, হারায় গেল। এই চাইনিজ সেট পায়া সবার হাতে তো আইফোনও না। আইফোন যদি হতো তাহলে তো মেনে নিতাম যে চায়না সেট আর এখন কারো হাতে নাই। এই ইন্ডিয়ান আর চাইনিজ সেট পায়া, রেডমি আর ওপ্পো পায়া হারায় গেল, জান্নাত ভুলে দিল। তোমাকে তো যোগ্যতা দিছিল জান্নাত দিয়ে কেনার জন্য, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার জন্য, আর তুমি এই পচা সেট পায় আবার হারায় গেল। যুবক, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমার, তাহলে এই মাউটটা এখানে রাখতাম না, এটাকে মাটিতে লাগায় দিতাম, এই টঙ্গীর মাটিতে, গাজীপুরের মাটিতে, যে নিচের মাটিটা কি বলে, রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলে তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলো মা,
অতি সত্তর আমার পেটে আসবে।